কাবার মালিক আল্লাহ কুরআনুল কারীম সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন বান্দা যখন কিয়ামত দিবস হবে ইযাস সামাউ ফাতারাত আসমান ভেঙে পড়ে যাবে। আল্লাহ আয়াতের মধ্যে বান্দাকে এটাই বুঝাইতে চাইছেন বান্দা শুনো আজকে দুনিয়ার জমিনে আমরা যদি কোনো একটা সামিয়ানা তাবু নির্মাণ করি, ঘরের ছাদ নির্মাণ করি, তাহলে আমাদের কত টাকা পয়সা রড সিমেন্ট শ্রমিকের প্রয়োজন হয়। ধরেন একটা তাবু একটা সামিয়ানা অথবা কোনো একটা ছাদ দিলে ওই ছাদের মধ্যে কত উপকরণ আমাদের ব্যবহৃত হয়। আর আল্লাহ এই সুউচ্চ আসমানকে বানিয়েছেন, এই সুউচ্চ আসমানকে তিনি কোনো কুটি ছাড়াই তিনি নির্মাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সর্বপ্রথম আসমানের কথা বলেছেন বান্দা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত। ওই কিয়ামতের দিন যখন হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত এবং যে তারকা তোমরা আসমানের মধ্যে যে তারকা দেখো ওই তারকাগুলা খুলে পড়ে যাবে। ডাক্তার বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন আজকে আমরা যে সূর্য দেখি এই সূর্য 13 নয় 1300 নয় 13,000 নয় এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন না আল্লাহু আকবার। এই 13 লক্ষ গুণ বড় হলো দুনিয়ার থেকে সূর্যের এত বড়। আর এই সূর্যের চেয়ে এই তারকাগুলি যে আকাশের তারা আমরা দেখি এই তারাগুলি সূর্যের চাইতেও আরো এরকম লক্ষ লক্ষ কোটি গুণ বড়। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে কিয়ামতের দিন ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত ওই তারকাগুলো খুশি খুশি পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত এবং সমুদ্র এবং যে নদী নালা এইগুলোর সব আল্লাহ তাআলা তার পানিকে উতলিয়ে নেবেন। আহসানুল কোরআন আহসানুল বয়ান এবং মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে লেখেন ওই সমুদ্রের অবস্থা হয়তো দুই প্রকার হবে। আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার সমুদ্র এবং সাগরগুলাকে যেমন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর ওই সমস্ত সাগরগুলাকে আল্লাহ একসাথ করে দিবে। আল্লাহ এরকম ভাবে আয়ত্ত করে নিবে অর্থাৎ যাতে করে হাসরের মাঠ কায়েম হয়, হিসাবের দিন কিয়ামত দিবস স্থাপন হয়, এমন একটা অবস্থা হবে। তারপরে আল্লাহ বলেন বান্দা শুধু তাই না কিয়ামত দিবসের যখন এমন অবস্থা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন অবস্থা হবে তখন আল্লাহ তাআলা ওয়া ইযাল কুবুর বু'সিরাত আল্লাহ তাআলা কবরের মানুষগুলাকে উন্মোচিত করবে, সমস্ত কবরকে উন্মোচিত করবে। কবরের মানুষেরা তারা কবর থেকে বের হয়ে আসবে। কবর তো একটা পরিভাষা, তা না হলে দেখবেন
এই যে অনেকেই দেখবেন সাগরে মারা যায়, আকাশপথে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যায়, বলেন ঠিক কিনা? তাদেরকে তো কবর দেওয়া হয় না, তাদের কি বিচার হবে না? হবে। কবর একটা পরিভাষার নাম, অর্থাৎ আপনার রুহটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ এই রুহটাকে নিয়ে আল্লাহ আপনাকে অন্য দেহ সৃষ্টি করবে। রুহটা হলো আসল, দেহ তো পচে গলে একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই দিন কবরগুলাকে উন্মোচিত করা হবে, মানুষগুলা বলাবলি করতে থাকবে। কবর থেকে উঠার পরে একজন আরেকজনকে বলবে, ভাই আজকের অবস্থা এমন কেন? হঠাৎ যখন এমন অবস্থা দেখবে, সবাই কিং কর্তব্যমূল হয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে। তখন ফেরেশতারা তাদেরকে জানিয়ে দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। ওই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, লোকেরা দলে দলে তাদের রবের কাছে যাবে। ويقوم أمام الله ويسأله الله عن حياته يوم القيامة، عن وقته، عن ماله، عن أولاده، عن تجارته، عن كل شيء كما الملك الله عرش عظيم الملك الله। ওই দিন কিয়ামত দিবস স্থাপন করবে আর বলবে, বান্দা দুনিয়াতে তোমাকে সময় দিলাম, সময় দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করেছিলাম, এত শত শত নিয়ামত তোমাকে দান করেছিলাম, আর ওই নিয়ামতের শুকরিয়া বান্দা তুমি কি আমল করলা? সুতরাং ওই দিন বান্দা ধরা গিয়ে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই দিন প্রত্যেক বান্দা জানতে পারবে সে অগ্রে কি প্রেরণ করেছে এবং পশ্চাতে কি রেখে গেছে। মুফাসসিররা বলেন, মুফাসসিরগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো তুমি কি নিয়ে গেছো এবং কি রেখে গেছো দুনিয়াতে। অর্থাৎ আমি আপনি যে আমলই করি না কেন, নেক আমল করি অথবা গুনাহ বদ আমল করি, এই প্রত্যেকটা আমলের যাজা আমাকে আপনাকে আল্লাহ দিবে। এগুলো আমার আমলগুলো আল্লাহর কাছে চলে যাচ্ছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য আল্লাহ বলে, তুমি যা কামাই করেছো, অগ্রে প্রেরণ করেছো, সেগুলা পাবে। আর রেখে যাওয়া মানে কি? অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজ করে যান, মসজিদ মাদ্রাসা এরকম ইসলামিক জলসা মাহফিল করে যান, এইগুলো আপনার জন্য সদগায়ে জারিয়া। এইগুলো সদগায়ে জারিয়া, আপনি মারা যাবেন, আপনার কবরে সব যাইতে থাকবে, সুবহানাল্লাহ। আর যদি এমন কোনো কাজ করে যান, কোনো গুনার কোনো কাজ, গান বাজনার কোনো আয়োজন, তাহলে যতদিন আপনার এইগুলা চলবে, আপনার একটা গুনার অংশ আপনার কবরে বসবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره। আপনি যদি বিন্দু পরিমাণ, দানা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল করেন, সেটার বিনিময় তার যাজা, তার প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দিবে, তার পুরস্কার আপনি পাবেন। আর যদি আপনি সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ কোনো গুনার কাজ করেন, ওই পরিমাণ শাস্তি আপনাকে পেতে হবে। এই জন্য আল্লাহর কিয়ামতের ভয়
মিজানের ভয়, ফুলসিরাতের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই যে আল্লাহ বলবে, বান্দা কোন জিনিস তোমাকে আমার ইবাদত থেকে তোমাকে বাধা দিয়েছে? মা গররাকা, তোমাকে বাধাগ্রস্ত করেছে, তোমাকে বিরত রেখেছে। বিরব্বিকাল কারীম, ওই দয়াময় প্রভু, ওই দয়াময় রব আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছিল, দুনিয়াতে এত সুন্দর করে বানাইয়া সব উপকরণ তোমাকে দিয়েছিল, ওই শুকরিয়াও তুমি আদায় করলা না। আজকে 500 টাকার জন্য, 200 টাকার জন্য আজকে সারাদিন আমরা কাজ করি, বিন্দু পরিমাণ কম বেশি করি না। বিশেষ করে যারা সরকারি চাকরি করে, স্কুল ভার্সিটি কলেজে চাকরি করে, আমি এশিয়ান কলেজে কয়েকদিন চাকরি করছি, আমি জানি 9টায় প্রবেশ করার সময় লিখতে হয় 9টা, 4টা বাজে বের হওয়ার সময় সেটাও লিখতে হয়। 1 সেকেন্ড বিন্দু পরিমাণ সময় এদিক সেদিক হয় না। বান্দা আজকে সামান্য টাকার জন্যে, দুনিয়ার নিয়ম ঠিক রাখার জন্য তুমি এত কিছু মেনটেন করতে পারলা। আমি আল্লাহ এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও তুমি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ তুমি এসে মসজিদে এসে পড়তে পারলা না। এই জন্য আল্লাহ ধরবে, এই জন্য আল্লাহ কি করবে? ধরবে। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে দয়াময় রব থেকে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, যার দয়ার তোমার উপর, যার দয়ার কোনো শেষ নাই, ওই মালিকের নাফরমানি তুমি কিভাবে করলাম? আল্লাহ পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ এত সুন্দর দেহ তোমাকে দান করলো। আল্লাযী খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করলো। ফাসাওয়াকা ফাআদালাক, এবং তোমাকে সুদেহাম গঠনের অধিকারী বানালো, এত সুন্দর আকৃতি দান করলো। আজকে কত মানুষ বিকলাঙ্গ, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, হাত নাই পা নাই। আল্লাহ এত সুন্দর বানানোর পরেও বান্দা আমরা নাফরমান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ কিয়ামতের দিবসে কাউকে ছাড়বে না। আল্লাহ বলবে, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, আমি তোমাকে কি আমি সুন্দর চক্ষু দেই নাই, যে চক্ষু দ্বারা তুমি দেখলা? আল্লাহ এত সুন্দর চক্ষু দিল, এত সুন্দর হাত দিল, এত সুন্দর পা দিল, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করি না। আজকে হাসপাতালের মধ্যে যদি কোনো একটা মানুষ 24 ঘন্টা যদি অক্সিজেন ব্যবহার করে, হাসপাতালে বিশেষ করে ধানমন্ডি সায়েন্স ল্যাব, ঢাকার বিভিন্ন ইবনে সিনা, বিভিন্ন সিনমৈত্রী বড় বড় দামি দামি হাসপাতালে অক্সিজেন গ্রহণ করলে 30 থেকে 40 হাজার টাকা ব্যয় হয়। আর আল্লাহ মালিক আল্লাহ এত সুন্দর অক্সিজেন দিয়া দুনিয়ার জমিনে পাঠাইল, আর ওই মালিকের দেওয়া অক্সিজেন ব্যবহার করলাম, তারপরে ও মাওলার শুকরিয়া আদায়ার্থে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে এসে আদায় করতে পারলাম না। এই জন্য আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহ এই সূরার মধ্যে মানুষদেরকে সতর্ক করার জন্য কিয়ামত দিবস, মিজান, ফুলসিরাত, হাসর, কবর, এইগুলাকে বিশ্বাস করার জন্য, এইগুলাকে নিয়ে চিন্তা ফিকির করার জন্য মূলত আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশগুলা দিয়েছিলেন।
কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। বরঞ্চ আল্লাহ বলে, বান্দা তোমাদের বাহানা একটাই, তোমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করো না, কবরকে বিশ্বাস করো, মিজানকে বিশ্বাস করো না, মৃত্যুর পরে সওয়াল জবাব দিতে হবে, জাহান্নাম জান্নাত আছে, এইগুলো তোমরা বিশ্বাস করো না। অথবা বিশ্বাস করলেও তোমাদের অন্তরে তার কোনো ভয় নেই, যার কারণে তোমরা নামাজ পড়ো না, নামাজ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তোমাদের ভালো লাগে না। এই জন্য এই সাধারণ আমার আজকে কত লম্বা রাত, শীতের রাত, ঘুমাই, তারপরে ফজরের নামাজ মসজিদে এসে আদায় করতে পারি না। তোমার ঘুম যদি তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে না পারে, আল্লাহু রব্বুল কাবার মালিকের কসম, ওই ঘুম তোমার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। বলে নাউজুবিল্লাহ, এই ঘুম তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোর উপরে চিন্তা ফিকির করে কমপক্ষেও 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার। আর আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আগামী আমাদের জানুয়ারিতে যে ইজতেমা হবে, ওই ইজতেমা ইনশাআল্লাহ আমরা স্মুথভাবে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা জানি একটা কুচক্রী মহল যারা আলেমদের বেশ ধরে পাগড়ি পাঞ্জাবি পরে আজকে আলেমদের বেশ ধরে তারা আলেমদের মাঝে বিভক্তি সৃষ্টি করতে চায়। আমি বলতে চাই, বিশেষ করে প্রশাসন ভাইদেরকে বলবো, ওই সমস্ত আলেম বিদ্বেষীদেরকে, ওই ইহুদিদের এজেন্ডার দালালদেরকে ওদের কোথায় কান দিয়ে যদি আপনারা ওদেরকে ইজতেমা করতে দেন, বাংলার লক্ষ লক্ষ আলেমদের সাথে গাদ্দারি করেন, এদের অবশ্যই পস্তাতে হবে, এর কেশরত দিতেই হবে। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই বাংলাদেশে যে সমস্ত উলামায়ে কেরাম আজকে সবাই তাবলীগের সাথে জড়িত, আপনারা যদি ইতিহাস দেখেন, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ইনি আমাদের কওমিল ছিলেন, ইনি আমাদের আলেম ছিলেন। এনামুল হক রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ওনারা এই তাবলীগ রেখে গেছেন, আর তাদের রেখে দেওয়া আমানত উলামায়ে কেরাম সেটাকে পরিচালিত করছে। আজকে একদল বন্ড নামদারিরা আজকে আমরা দেখতে পাই, যারা লেবাস ধরে আলেম বিদ্বেষী মনোভাব পোষণ করে, তারা বিভক্তি করে টঙ্গীর মাঠে ময়দানে সরলপাড়া মুসলমানদেরকে বিভক্তি করে আজকে ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ইজতেমা একটাই হবে, আর দুইটাও যদি হয় উলামায়ে কেরামের নেতৃত্বেই হবে। যদি দুঃসাহস দেখায়, ওয়াসিফ গ্রুপ সহ তাদেরকে বলবো, তোমরা যদি বাংলার জমিনে গ্রুপিং করতে চাও, সাধারণ মানুষদেরকে প্রমাণ দেখিয়ে ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলেমদের থেকে সাধারণ মানুষদেরকে তোমরা ভাগিয়ে নিতে চাও, আলাদা করতে চাও, তোমাদের নস্বাত, তোমাদের পরিকল্পনা কখনোই বাংলার জমিনে তোমরা সক্ষম হবে না। তোমাদের এই পরিকল্পনা, তোমাদের এই অকার্যকলাপ অচিরেই বন্ধ হবে। আমরা বলতে চাই, গত বছর এর আগে আপনারা দেখেছেন, আমরা এয়ারপোর্টে ঘেরাও করেছি, তাবলীগের সাহায্যে আমরা এই জায়গায় আসতে দেই নাই। এবারও আমরা বলবো, প্রয়োজনে যদি সাদ সাহেবকে আনতে চাও, তাহলে এয়ারপোর্ট কেন, বাংলাদেশের জমিনে যতগুলো এতাতি থাকবে তাদের প্রত্যেকের বাসা ঘেরাও করবে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আলেম, এই বাংলার ইতিহাস গড়বে, এই বাংলাদেশের আলেমের নেতৃত্বে তাবলীগ শুরু হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাংলার আলেমরা, বিশ্বের আলেমরা এই তাবলীগের নেতৃত্ব দিবে। বলেন ঠিক কিনা? কে কে ইনশাআল্লাহ আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সব ভাইকে কবুল করে নাও। এই জন্য বলবো, দাওয়াতটা দিয়ে গেলাম, আপনারা ইনশাআল্লাহ ইজতেমার মাঠে সবাই যাবেন এবং কোনো রকম বিভক্তি না করে উলামায়ে কেরামের সাথে থাকবেন। কারণ আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামতের ময়দানে যেন আমরা আলেমদের সাথে উঠতে পারি, হাসন নসর করতে পারি। আমরা সাধারণত ওই সমস্ত বন্ড হেতাহাতিদের খপ্পরে না পড়ে, খপ্পরে পড়ে আমরা আমাদের ঈমানকে নষ্ট করব না ইনশাআল্লাহ।